ফুড উইথ ব্যাচেলার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা বানাচ্ছি। আগে তো সন্ধ্যাবেলায় নাস্তা খাওয়ার কিছু ছিল না, তো ওই জন্য চিন্তাধারা করে মোটামুটি আজকে নাস্তার একটা ব্যবস্থা করছি। নতুন একটা আইটেম দেখতে পাবেন। আপনাদেরকে দেখাচ্ছি, এই পাতাটা চিনতে পারছেন? এই পাতাটা, এই পাতাগুলো চিনতে পারছেন? এটা হচ্ছে পুঁই পাতা। আপনারা ঠিক ভেবেছেন, এটা পুঁই পাতা। দেশ থেকে নিয়ে এসেছিলাম যে পুঁই শাক, ঠিক আছে? তো পুঁই শাকের পাতাগুলোকে খালি নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে যে ধনে পাতা নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, আর হচ্ছে এখানে কপি পাতা দুটো ছিঁড়ে নিয়েছি। আর এখানে মুসুর ডাল ভিজিয়েছিলাম জলে, আর এটা খেসারির ডাল, ঠিক আছে? আদা রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ছিল না, ওই জন্য শুকনো লঙ্কা নিলাম, ঠিক আছে? আর এই যে মিক্সার নিয়ে নিয়েছি, ঠিক আছে? মিক্সারে এগুলোকে বাটবো প্রথমে, আপনারা দেখতে থাকুন। মিক্সারে ঢেলে নেবো। আর এখানে দেখেছেন আদা রসুন আছে নিয়ে নিয়েছিলাম, এতেই দিয়ে দেবো একসাথেই। আর এই যে লঙ্কা কিছু এটা দিয়ে দেবো একটু ঝাল করার জন্য। আর এই যে পুঁই পাতাগুলো বা পুঁই শাকগুলোকেও মোটামুটি এতে দিয়ে দেবো মিক্সারে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন পিসা হয়ে গেছে, আর এইটাও পিসা হয়ে গেছে। ডালটা, মুসুর ডালটা ঢেলে নেবো। যা মুসুর ডালটা হয়ে গেছে, এবার খেসারির ডালটাও এরকমভাবে পিসে নেবো। দেখতে থাকুন, এতে সব এই যে এইটাতে খালি এগুলো এক্সট্রা দিচ্ছি একটু বেশি হওয়ার জন্য। আর আলুগুলোও দিয়ে নেবো ওখানে। আর ধনে পাতাগুলো কুচি কুচি করে নিয়েছি হাতে করে। দেখতে পাচ্ছেন সবই একসাথে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো এটাতে দিয়ে দেবো। জিরে নেই, নাহলে জিরাটা দিলেও ভালো লাগবে। জিরাটাও নেই, গোটা জিরাটা। এই যে খুব সুন্দর করে একদম পিষে নিয়েছি মিক্সারে, ঠিক আছে? এবার ঢেলে নেবো এটাকে। এবারে স্বাদ অনুসার এতে নুন দিয়ে নিতে হবে। আমি 1 চামচ এখন দিয়ে রাখছি, 1-1.5 চামচ লাগবে নুন, মনে হচ্ছে একটু চাঁকবো পরে, ঠিক আছে? 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নেবো এতে। 1/2 চামচ থেকেও একটু কম একটু হলুদ দিয়ে নেবো। হলুদ দেওয়ার দরকার নেই, শাকেতে বোঝা যায় না, দিয়ে নিলাম। আচ্ছা, খেসারি ডালটাতেও মোটামুটি আমি 1 চামচ দিয়ে নেবো, 1-1.5 চামচ। এতেও দিতে হবে বলে মনে হচ্ছে, একটু বেশি করে দিয়ে রাখি। এতেও হালকা হলুদ দিয়ে রাখবো, একটু কালারটা ভালো হবে। লঙ্কাগুলো একদম অল্প করে দিয়ে রাখছি, একটু ঝাল হওয়ার জন্য দিচ্ছি আর কি। আর এইটাতে একটু ধনে পাউডার দিয়ে নেবো খালি। দেখতে পাচ্ছেন ধনে পাউডার হালকা করে দিয়ে দিলাম। এটাতেও একটু দিয়ে নেবো তো ধনে পাউডার। এবার নিয়ে নিয়েছি চামচে করে এরকম করে একটু মাখিয়ে নেবো ভালো করে। ভাজতে গেলে হাতে করে ভাজতে হবে। এটাকেও এইভাবে ফেটে নেবো চামচে করে। লাস্টে যে ধনে পাতা কুচি, এতে অল্প দিয়ে নেবো, আর অত অল্প দিয়ে নেবো। কিন্তু বড়া হবে কিন্তু 2 রকমের পকোড়া, বুঝতে পারছেন বন্ধুরা? এটা খেসারি ডালের আর এটা মসুর ডালের। জ্বালিয়ে নেবো, কোঁড়াটা বসিয়ে দেবো এখন, একটু হালকা গরম হোক ততক্ষণ আমি রেডি করতে, ঠিক আছে? কোঁড়া গরম হোক। অল্প করে তেল ঢেলে নেবো, খালি অল্প করে, কেন তেল ভাজতে হবে তো, অনেকটা তেল দিতে হবে খুন্তিতে করে। তো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার করে খেয়ে দেখবেন আপনারা, আর কেমন লাগবে একবার কমেন্ট করে অবশ্যই বলবেন। আমি তো আগে একবার খেয়েছিলাম, তো এই জিনিসটা একদম নতুন, কেন এত কিছু জিনিস দেয়নি, খালি আদা রসুন আর হচ্ছে আপনাদের হচ্ছে পুঁই পাতা আর হচ্ছে মসুর ডাল, এইটাই। আমি এতে এক্সট্রা অনেকগুলো জিনিস দিয়েছি, আপনারা বুঝতেই পেরেছেন, দেখতেই পাচ্ছেন। তো আমার মোটামুটি কড়া এখনও একটু বাকি আছে, তো আপনারা দেখতে থাকুন কী করি আমি। তো কোঁড়া আমার হয়ে গেছে, তো এই চামচে করেই একবার আমি একটুখানি দিয়ে দেখবো আগে। একটু পাতলা করে দেবো আর কি, গরম তো
মেয়ে মানুষটা ভালো পারে এভাবে। এতে অবশ্যই জিরা দেবেন। আমার জিরা শেষ হয়ে গেছে, জানি না, জিরাটা নিয়ে আসা হয়নি, আমি অনেকদিন ছিলাম না, দেশের বাড়িতে গিয়েছিলাম, তো নাহলে জিরাটা দিলে তবে টেস্টটা ভালো হয় এতে। এই যে দেখুন, এইভাবে পাতলা করে দিয়ে নেব। খুবই ভালো লাগে, টেস্টি খুব হয়। আমি অনেক আগে খেয়েছি, আমাদের স্ত্রী বানাতো লকডাউনের সময়টা। বাকি এইবারে যে দেশে গেলাম বানাতে বলেছিলাম, বানালো না, এবারে সময় ছিল না হাতে। তো এই পাশেরটা একটু ছোট করে দেবো একদম। দেখুন এরকমভাবে দিয়ে নিতে হবে। আপনারা একটু একদম অল্প তেলে, আমার একটু তেল বেশি পড়ে গেছে, এত তেল দেওয়ার দরকার হয় না, একদম অল্প তেল হলে বেশ ভালো, চাড়াতে ভালো লাগে, বুঝতে পারছেন আপনারা। তেলটা উপর অবধি পৌঁছাচ্ছে না, তো একটু এরকম করে হেলে দেবো, সবগুলোতেই তেলটা পৌঁছাবে তাহলে। দেখুন, বুঝতে পারছেন। আর এটা যতক্ষণ একটু টাইট হয় ততক্ষণ উল্টাতেও পারবে, নাহলে ভেঙে যাবে বীজখান থেকে। যে একটা উল্টি ফেলেছি, এটাই ওর চেষ্টা করবো একটু, এটা ছেড়ে যাচ্ছে আপনার। দেখুন, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, উল্টা না, এগুলো দেখুন এইভাবে উল্টে নিতে হবে। একদম খুব ইজি, কিন্তু একটু সাবধানেতে ভাজতে হবে। এটা একটু বেশি মোটা হয়ে গেলে ভেতর অবধি ভালো করে ভাজাটা হবে না, কাঁচা বাই চান্স যদি রয়ে যায় ভালো লাগবে না তাহলে। ওই জন্য একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আমারটাও তো একটু মোটা রয়ে গেছে, তো দেখা যাক, প্রথম তাওয়াতে দিয়েছি তো, দেখা যাক কী হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন একটু তেল উঠে গেছে। প্রথমে একটু তেলটা বেশি দিয়ে হয়ে গেছিলো, এই কারণে আপনারা একটু তেল কম দিয়ে করবেন। দেখুন আমার রেডি, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই যে খেসারি ডালের বড়াটাও কত সুন্দর ভাজা হয়েছে একদম, দেখতে পাচ্ছেন। এই যে এগুলো হয়ে গেছে, এই বড়াগুলো দেখতে পাচ্ছেন। আর এই যে এটা এই দেখুন, দেখতে পাচ্ছেন তো কত সুন্দর ভাজা হয়েছে একদম। এবারে একটাই দিয়েছি, একটু বড় করে দিয়ে দিয়েছি একদম, সময় নেই আর হাতে, এই কারণে, বুঝতে পারছেন। এই যে দেখুন, তো ফুড উইথ ব্যাচেলার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার ব্লগ আজকে করে দেখালাম আপনাদেরকে। আর এই দেখুন এই জিনিসটা, আর এত সুন্দর টেস্টি হয়েছে। দারুণ লাগছে একদম। আর এই বড়াটাও খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে একদম বন্ধুরা। তো এরকমভাবে আপনারা বানিয়ে খাবেন অবশ্যই। আর কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ফিলহাল এখন রাখি, কারণ অনেক রাত্রি হয়ে গেছে, আবার রান্নাবান্না করতে হবে, তো নাস্তা হয়েছিল খালি এটা। তো এরকমভাবেই আপনারা ভালোবাসতে থাকুন আমাকে। আর আমার নতুন পেজে যদি কেউ এসে থাকেন তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইবটা করে নেবেন অবশ্যই। আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন আপনারা। তো তো ভালোই লাগলো মোটামুটি খেতে, খুব ভালোই লাগছে খেতে। আপনারাও করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আর এই দেখুন পুরো ঘেমে গেছি একদম, বুঝতে পারছেন। তো চলুন তাহলে রাখছি এখন।